সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দূরের এবং কাছের যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হচ্ছে তোমাদের এবছর যারা 2021 সালের পরীক্ষার্থী তাদের উচ্চতর গণিতের অ্যাসাইনমেন্টটি নিয়ে। বন্ধুরা, আজব দেশের একটি গল্প তোমরা জানো, তোমাদের কাছে তোমরা যারা প্রশ্ন অলরেডি পেয়ে গেছো তোমরা জানো যে গল্পটি এরকম যে আজব দেশের, তুমি একটি আজব দেশে গিয়েছো, সেখানে দেখলা যে একটি গাছের নিচে 10টি বাক্স আছে আর কি। 10টি বাক্স একদম পাশাপাশি, যেমন আমরা অনুক্রম সাজাই ওরকম পাশাপাশি সাজানো আছে। আর সেই বাক্সের গায়ে লেখা আছে হচ্ছে এরকম। প্রথম বাক্সের গায়ে লেখা আছে 2/3, অর্থাৎ উপরে একটা 2 নিচে একটা 3। দ্বিতীয় বাক্সের গায়ে উপরে 2টা 2, লবে আছে 2টা 2 আর নিচে আছে 2টা 3। তৃতীয় বাক্সের গায়ে 3টা 2, লবে 3টা 3 হচ্ছে হরে। চতুর্থ হচ্ছে 4টা 2 লবে 4টা 3 হরে। এরকম করতে 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 বাক্স আছে 10টি। এখানে উল্লেখ্য যে বাক্স কিন্তু 10টি আছে। যেতে যেতে A/B আকারে আছে শেষের বাক্সটি। তো আমরা বুঝতেই পারছি যে এই বাক্সটি কিন্তু দশম বাক্স। এই বাক্সটি হলো দশম বাক্স। তাহলে প্রথম প্রশ্ন, তোমাদের এই উদ্দীপকের যে প্রথম প্রশ্ন ছিল সেটি হলো যে, আমি একটু যদি প্রশ্নটা দেখি, A/B এর লঘিষ্ঠ আকার নির্ণয় করো। এই যে A/B আছে, এই A/B একটা ভগ্নাংশ। তো যেমন এটা যদি 3 নম্বর হয় তাহলে 4 নম্বর হবে 4টা 2, 5 নম্বর 5টা 2, এভাবে 10 নম্বরে গিয়ে কিন্তু এখানে হবে উপরে 10টা 2, লবে থাকবে 10টা 2, হরে থাকবে 10টা 3। ওই 10টা 2 এবং 10টা 3কে কি করতে হবে? লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হবে। আর তার আগে বলা হয়েছে যে A অথবা B এর মান নির্ণয় করো, অর্থাৎ A এবং B এর মান নির্ণয় করে আমরা তখন A/B ভগ্নাংশটা পাবো। তখন সেই ভগ্নাংশটাকে আমরা কি করব? লঘিষ্ঠকরণ করব। ব্যাস। তো চলো আমরা কাজটি করি। আমরা কাজ করব যে প্রথমে লিখব উদ্দীপক অনুসারে। বন্ধুরা, আমরা প্রথমেই লিখব উদ্দীপক অনুসারে দশম বাক্স হচ্ছে A/B, অর্থাৎ এই বাক্সটা যে দশম বাক্স সেটা আমরা বলে নিলাম। এখন দেখো যে প্রথম ভগ্নাংশের প্রথম, এখানে লেখো যে এখানে প্রথম ভগ্নাংশের, বন্ধুরা আমরা কি লিখলাম? উদ্দীপক অনুসারে কিন্তু আমরা দশম ভগ্নাংশ পাই A/B। এই যে এইটা কিন্তু 10 নম্বর ভগ্নাংশ, কারণ ওখানে বাক্স ছিল 10টা, তাহলে শেষ বাক্সটা এটাই দশম ভগ্নাংশ, দশম বাক্স। এখন দেখো যে প্রথম ভগ্নাংশের লব কত আছে? 2 আছে। দ্বিতীয় ভগ্নাংশের লব আছে 22। তৃতীয় ভগ্নাংশের লব আছে 3টা 2। এরকমভাবে যেতে যেতে দশম ভগ্নাংশের লব কিন্তু থাকবে 10টা 2। তাহলে এখানে এই যে লব A আছে, তাহলে এর মান কিন্তু হবে 10টা 2। আবার দেখো প্রথম ভগ্নাংশে হর আছে একটা 3, দ্বিতীয় ভগ্নাংশে 2টা 3, তৃতীয় ভগ্নাংশে 3টা 3। হ্যাঁ, এভাবে চলতে চলতে দশম ভগ্নাংশের হর কিন্তু হবে হচ্ছে 10টা 3। তাহলে কিন্তু আমরা A/B পেয়ে যাচ্ছি। সুতরাং লিখতে পারো, বন্ধুরা দেখো আমরা কিন্তু A/B অলরেডি পেয়ে গেছি। এখন আমরা এই A/B এর যদি লঘিষ্ঠকরণ করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যায়। লঘিষ্ঠকরণ খুব সহজ। তোমরা যদি এই উপরের ভগ্নাংশটিকে 10টা 1 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু এর রেজাল্ট আসবে হচ্ছে, বন্ধুরা এর রেজাল্ট আসবে 2। আর নিচের ভগ্নাংশটিকে যদি 10টা 1 দ্বারা ভাগ করো তাহলে রেজাল্ট আসবে হলো তোমার হলো 3। তাহলে এইটার সমান সমান আসবে উপরে 2 নিচে 3। আমরা কি লিখব? এখানে সাইড নোট দিতে পারো যে লব ও হরকে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এত দ্বারা ভাগ করে আমরা A/B এর লঘিষ্ঠ আকার পেয়ে গেছি। তখন এই কথাটা দিয়ে দাও যে সুতরাং A/B এর লঘিষ্ঠ আকার কত? 2/3।
3। এইটা আমাদের ক নম্বরের অ্যান্সার হয়ে গেল। বন্ধুরা এবারে তোমাদের অ্যাসাইনমেন্টটি খুব মজার, খুব সহজ, খুব মজার এবং ইন্টারেস্টিং। তোমাদের এই জিনিসগুলো করতে খুব ভালো লাগবে। তবে আমার অনুরোধ যে তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে বুঝে নিবা। তোমরা বুঝে নিয়ে হুবহু করার দরকার নাই, বুঝে নিলে তোমার মধ্যে একটা একটু ভিন্ন আইডিয়া আসতে পারে। ব্যাস, তুমি আগে জিনিসটা বোঝো তো, ধারণাটা নাও তো যে কীভাবে জিনিসটা হয়। বন্ধুরা চলো আমরা এবার একটু আমরা খ নম্বর প্রশ্ন করতে যাব। খ নম্বর প্রশ্নে বলা আছে যে m/k এর মান নির্ণয় করো। এইরকম যে m/k এর মান নির্ণয় করো। তার আগে উদ্দীপকে একটা শর্ত দিয়ে রাখছে যে এই যে আমাদের সমস্ত ভগ্নাংশ, এই যে বাক্সগুলোর যে ভগ্নাংশ আছে গায়ে লেখা, এই সমস্ত ভগ্নাংশের তুমি যদি লঘিষ্ঠ আকার করো, লঘিষ্ঠ আকার করে তাদেরকে যোগ করলে সেই যোগফল হবে m/k। তাহলে দেখো আমরা যদি আগে ভগ্নাংশগুলো লিখি, দেখো তো যে প্রথম বাক্সের গায়ে লেখা ছিল ভগ্নাংশ 2/3, দেখতে পাচ্ছ তোমরা। দ্বিতীয় ছিল এই যে 2/3, তৃতীয় ছিল 2/3, তারপর চতুর্থতে ছিল দেখো 2/3, এরকম ছিল। তাহলে এরকম অর্থাৎ 4 নম্বর থেকে 4টা 2 আর 4টা 3, এরকম চলতে চলতে 10 নম্বর ভগ্নাংশে কি থাকবে, 10টা 2/10টা 3। এখন দেখো এগুলোকে আমরা লঘিষ্ঠ আকার করলাম। প্রথমটা তো লঘিষ্ঠ আকার করাই আছে, দ্বিতীয়টাতে যদি তুমি 2টা 1 মানে 11 দিয়ে ভাগ করো তাহলে 2/3 হয়। তৃতীয়টাকে যদি তুমি 3টা 1 অর্থাৎ 111 দিয়ে ভাগ করো তাহলে 2/3 হয়। চতুর্থটাকে যদি তুমি 4টায় 1 দিয়ে ভাগ করো তাহলে উপরে 2 হয়, নিচে 3 হয়। অনুরূপভাবে এইটাকে যদি তুমি 10টায় 1 দিয়ে ভাগ করো তাহলে 10টায় 1 দিয়ে ভাগ করলে এখানে 2/2 হয়, আর নিচেরটাকে 10টা 1 দিয়ে ভাগ করলে 3 হয়। এখন দেখো তাহলে আমরা ভগ্নাংশগুলো কিন্তু লঘিষ্ঠ আকার পেয়ে গেছি। দেখো এই যে ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকার কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন আমরা যদি সেই ভগ্নাংশগুলোর যোগফল লিখি তাহলে আমাদের 10টা 2/3 হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। আচ্ছা, এই 10টা যদি আমরা যোগ করি তাহলে কী হয় বলো তো, এখানে যদি 10টা এ থাকতো তাহলে 10 গুণন এ হতো, 10টা আপেল থাকলে 10 গুণন আপেল হতো, 10টা আপেল হতো। তাহলে যেহেতু 10টা 2/3 আছে তাহলে 10 গুণন 2/3 হবে সমান সমান কী হবে দেখো তো, 10 2 20 আর নিচে হলো 3। এখন বলা হয়েছে, উদ্দীপকেই বলে রেখেছিল ওরা যে এই ভগ্নাংশগুলো লঘিষ্ঠকরণ করে যদি যোগ করো সেই যোগফলটা হবে এই m/k এর সমান। তাহলে কি আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে, আমরা এটাকে মুছে দেই, প্রশ্ন মতে লিখতে পারি যে এইটা m/k, এইটা সমান কিন্তু m/k বা m/k সমান কিন্তু 20/3। দেখো m/k সমান কিন্তু 20/3, তার মানে কিন্তু m এর মান কিন্তু 20 আর k এর মান কিন্তু 3। এইটাই কিন্তু m/k এর মান জানতে চাইছে। আপাতত আমাদের খ নম্বরের অ্যান্সার কিন্তু বন্ধুরা এখানেই শেষ। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা অ্যাসাইনমেন্টগুলো, নিজেরা অবশ্যই বুঝবা যাতে করে তুমি নিজের সৃষ্টিশীলতা দিয়ে তুমি এই অ্যাসাইনমেন্টগুলো পরে তৈরি করতে পারো। বন্ধুরা চলো আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। বন্ধুরা আমরা গ নম্বর প্রশ্নটি করব। গ নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ m,k এটা সাধারণ পদ নির্ণয় করতে বলা হয়েছে। তবে সেটা 2টি ধাপে বন্ধুরা। প্রথমে বলা হয়েছে যে এরকম, তোমরা দেখো প্রথমে বলা হয়েছে যে m,0 এইটার একটা সাধারণ পদ নির্ণয় করো। তারপরে 0,k এইটার একটা সাধারণ পদ বের করো, যেটা তোমাদের রুব্রিক্সে বলা আছে যে এই দুইটা বের করে তারপরে তোমরা এইটা বের করো। তো এই দুইটা বের করার পরে হিন্ট দিয়ে রাখছে যে এই দেখো যে 1,0 এইটার একটা সাধারণ পদ বের করবা, অথবা আবার 0,1 এইটার সাধারণ পদ বের করবা। বন্ধুরা আমরা এই দুটো জিনিস একটু সাইডে লিখে রাখি, পরে কাজ করি। যে আমাদের প্রথম ধাপে কাজ করতে হবে কি, যে আগে আমরা এইটা লিখি, যে এখানে আগে আমরা এইটা লিখব
যে এখানে 1,0 1,0 1,0 এর সাধারণ পদ লিখব আমরা। সাধারণ পদ লিখব হচ্ছে কিভাবে, তোমরা জানো সাধারণ পদটা হচ্ছে অন মাইনাস অন দাও, তারপরে এন দাও, ডিভাইডেড 2 করো। দেখো এটাই কিন্তু এর সাধারণ পদ। তোমরা যদি এখন আমাদের প্রথম পদ অন পেতে হবে, অর্থাৎ এন এর মান অন হলে আমরা প্রথম পদ কিন্তু অন পাবো। দেখো তাই পাওয়া যায়। যদি অন বসায় দাও, দেখো তো অন বসালে কি হবে, এখানে অন বসালে এখানে মাইনাস অনই থাকবে, মাইনাস অন আর এই মাইনাস অন গুণ করে মাইনাস মাইনাস প্লাস অন হবে, অর্থাৎ অন প্লাস অন হবে। অন প্লাস অন মানে 2/2, তাহলে 2/2 মানে কি, এটা কিন্তু অন হয়, অর্থাৎ এন সমান অন হলে এটার মান কিন্তু দাঁড়ায় হচ্ছে, এই সাধারণ পদের মান দাঁড়ায় হচ্ছে কিন্তু 1। আচ্ছা এন সমান যদি আমরা 2 দেই তাহলে কিন্তু আমরা 0 পাওয়ার কথা। দেখো এন সমান যদি 2 দেই কি হয়, দেখো তো আমরা যদি এখানে অন মাইনাস অন এখানে 2 দিলাম, নিচে 2 দিলাম, এরকম দেখো। তাহলে দেখো এখানে -1কে স্কোয়ার করলে +1 হয়ে যাবে, আর এই +1টা এই মাইনাসের সাথে গুণ করে 1 - 1 হয়ে যাবে, ডিভাইডেড 2 সমান 0/2 সমান 0। আমরা কিন্তু দ্বিতীয় পদটা 0 পেলাম। অর্থাৎ এভাবে তোমরা যখন এন এর জোর মান বসাবা তখন তোমরা বিজোড় মান বসাবা 1 পাবা, আর জোর মান বসাবা 0 পাবা। এখানে 3 বসালে 1 পাবা, 4 বসালে 0 পাবা, এখানে 5 বসালে 1 পাবা, 6 বসালে 0 পাবা, এইরকম। তাহলে কিন্তু আমরা এইটার হেল্প নিতে বলা হয়েছিল, যে এইটার হেল্প নিয়ে তোমরা m,0 সাধারণ পদ বের করো। তাহলে আমরা লিখব সুতরাং m,0 এর সাধারণ পদ কি হবে, দেখো তো এইটা যদি অন বসাই তাহলে তো এর মান আসে হলো 1, কিন্তু আমাদের আসা দরকার m, তাহলে তার সাথে একটা m গুণ করে রাখি আমরা। দেখো তো যদি m গুণ করে রাখি এইভাবে, তাহলে কি হয় দেখো তো 1 মাইনাস এই -1 টু দি পাওয়ার n ডিভাইডেড 2, আর নিচে হচ্ছে এরকম। তাহলে দেখো এইটুকুর কাজ করলে কিন্তু যখন n এর মান অন বসাবো এইটুকুর মান হয়ে যাবে 1, তাহলে 1 m এর সাথে গুণ করে আমরা এই m পাবো। এখানে যদি তোমরা একটু আগে বললাম যে n এর মান যদি আমরা জোড় সংখ্যা বসাই তাহলে 0 আসে, আর 0 m এর সাথে গুণ করে এই 0 হবে। আবার যখন 3 বসাবো আমরা m পাবো, আবার জোড় সংখ্যা 4 বসালে 0 পাবো, কারণ জোড় সংখ্যা 4 বসলে এইটা 0 হয়ে যাবে, m এর সাথে গুণ করলে এটা হয়ে যাবে। তাহলে হলো আবার একটা কথা লিখতে পারো, আবার আমরা কিন্তু যে এই ক্রমটা ব্যবহার করতে বলা হয়েছিল উদ্দীপকে, আমরা ব্যবহার করলাম। এখন যদি এই ক্রমটা ব্যবহার করি, দেখো তো আমরা যদি এই যে এই ক্রমটা 0,1 0,1 0,1 এর সাধারণ পদ লিখব আমরা, এর সাধারণ পদ আমরা লিখব। সাধারণ পদ কি হবে, এইখানেই এই একই জিনিস হবে। তোমরা যদি এখানে শুধু একটা প্লাস দিয়ে দাও, দেখো তাহলে প্রথমেই 0 আসে, অর্থাৎ মাইনাস দিলে প্রথমে অন আসে, আর প্লাস দিলে প্রথমেই 0 আসে। দেখো আসে কি না, এখানে আমরা দেখাই। যদি আমরা প্লাস দেই, ভিতরে -1 আছে, পাওয়ার n আছে, জিবি 2 আছে। এখন যদি তুমি এর মান অন দাও তাহলে আমরা প্রথমটা 0 পাবো। দেখো তো পাও কি না, 1 প্লাস এই -1 এর পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 2 সমান সমান, দেখো তো এই 1 - 1ই থাকলো ডিভাইডেড 2 সমান সমান 0/2 সমান সমান 0। দেখো আমরা প্রথম পদ 0 পেয়ে গেছি। তাহলে আমরা প্লাস দিয়ে শুধু এটা লিখবো। দেখো এই 1 প্লাস ভিতরে -1 টু দি পাওয়ার n ডিভাইডেড 2, এই হলো আমাদের এইটার সাধারণ পদ। কোনটা, এই যে নিচেরটা সাধারণ পদ বন্ধুরা, 0,1 0,1 0,1। তাই যদি হয় তাহলে দেখো তো এখন 0, k বের করতে বলছিল ওরা 2 ধাপে। সুতরাং 0,k 0, আচ্ছা 0,k এর সাধারণ পদ কি হবে জানো, তাহলে প্রথমটা 0 হতে হবে। তাহলে প্রথমটা কিন্তু অন বসালে 0ই হয়,
কিন্তু তুমি যদি একটা কে রেখে দাও, সরি হ্যাঁ শূন্যই হয়ে যাবে। তুমি যদি কে একটা রেখে দিলে, কে কেন রাখলাম, প্রথমটার জন্য না, আমরা দ্বিতীয়টার জন্য কে রাখবো, 1 প্লাস এই ভিতরে -1 টু দি পাওয়ার n ডিভাইডেড 2 এরকম হলো। এখন দেখো তুমি যদি এখানে অনের মান n এর মান 1 বসাও তাহলে কিন্তু শূন্য আসে, আর কে এর সাথে শূন্য গুণ করে শূন্যই হয়। আবার এখানে অনের মান যদি n এর মান যদি তুমি 2 বসাও তাহলে কিন্তু 1 আসে, আর এই কে অনের সাথে কে গুণ করে কিন্তু এই কে হবে। তাহলে এই সাধারণ পদটিতে যখন তুমি 1 বসাবা শূন্য আসবে, যখন তুমি 2 বসাবা কে আসবে, অর্থাৎ জোড় সংখ্যা হলে কে আসবে আর বিজোড় সংখ্যা হলে শূন্য আসবে, জোড় সংখ্যা হলে কে আসবে, বিজোড় সংখ্যা হলে শূন্য আসবে। এই হলো কথা। তাহলে আমরা কিন্তু এই দুটো পেয়ে গেছি। এখন আমাদের বের করতে বলা হয়েছিল মূল কাজ কিন্তু এইটা, আমরা এখানে হাতই দেই নেই, এইটার কাজ বের করতে বলছে। তার আগে m,0 এইটার সাধারণ পদ, আর 0,k 0,k এইটার সাধারণ পদ, এই দুটো বের করতে বলছে। তাহলে দেখো তো এই দুটার যোগফল করলে সেই জিনিসটা দাঁড়ায় যায় না? এই দুটার যদি আমরা যোগফল করি তাহলে কিন্তু আমাদের এই জিনিসটি হয়ে যায়। সুতরাং m,k এর সাধারণ পদ কি হবে দেখো তো? সাধারণ পদ হবে হচ্ছে, জানো, সাধারণ পদ আমরা নিচে দেই সমান, আমরা এই পদটা এই সাধারণ পদ আর এই সাধারণ পদ যোগ করে দেব, তাহলে আমাদের হয়ে যাবে m ইন্টু দেখো 1 মাইনাস এই ভিতরে -1 টু দি পাওয়ার n ডিভাইডেড 2, এইটা প্লাস এখানে থাকবে আমাদের k ইন্টু দেখো তো 1 প্লাস ভিতরে -1 পাওয়ার n ডিভাইডেড 2, এইটা তোমরা এখানে অ্যান্সার দিয়ে দিলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। তোমরা যদি এইখানটাতে অ্যান্সার দিয়ে দাও সেটা তো হয়ে যাবে, আর যদি চাও যে একটু ক্যালকুলেশন করবা সেটাও তোমরা চাইলে করতে পারবা। কিভাবে দেখো তো? সমান এম এর মান আমরা কত বসাবো? খতে কিন্তু এম এর মান পাইছি আমরা, এই যে m বাই কে সমান 20/3 ছিল, তাহলে এম এর মান কিন্তু 20 আমরা বসাতে পারি। এই 20 ইন্টু 1 মাইনাস ভিতরে -1 তারপর পাওয়ার n তারপরে হচ্ছে ডিভাইডেড 2, এই একটা প্লাস এই কে এর মান কিন্তু 3 ছিল, দিয়ে 1 প্লাস ভিতরে -1 পাওয়ার হচ্ছে n ডিভাইডেড 2, এটা কি করতে পারো তোমরা সাইড নোটে বলে দিতে পারো যে খ থেকে দিতে পারো, খ থেকে কি পাই, m সমান 20 আর কে সমান পাই আমরা 3, এই কথাটা এখানে দিতে পারো, তাহলে একদম স্পষ্ট হয়ে যায়। এখন যদি এইটুকুর একটু কাজ করো, তোমরা ক্যালকুলেশন করো, দেখা যাচ্ছে তো ক্যাপচারে আসছে, তো এইটুকুর কাজ যদি করো তাহলে দেখো এই 2 দিয়ে 20কে কাটলে কিন্তু কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। 10 ইন্টু দেখো কি থাকে, 10 ইন্টু 1 মাইনাস ভিতরে -1 n ডিভাইডেড হচ্ছে এখানে 2 থাকে না, আমরা এই 2 দিয়ে কাইটেই এই অবস্থা বানাইছি, প্লাস এখানে যদি আমরা একটা কাজ করি যে সেটা হচ্ছে 3/2 যদি নেই তাহলে দেখো 3/2 নিলে কত আসবে, অন প্লাস ভিতরে -1 n, তাহলে এটা নাই, এরকম হয়ে গেল। এখন যদি বন্ধুরা আমাদের একটু মুছতে হচ্ছে, m23 23 23
3 এর সাধারণ পদ। বন্ধুরা আমাদের একটু মুছে দিতে হচ্ছে, আমরা একটু যদি মুছে দেই তাহলে দেখো তো, মুছে দিয়ে উপরে একটু কাজ করতে হবে আমাদের। আমরা একটু মুছে দিচ্ছি, আমরা একটু মুছে দিচ্ছি, বেশি না, একটু মুছে দিচ্ছি। এখন দেখো তো, এইটুকু যদি কাজ করি আমরা 10 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে সমান সমান 10 হয়ে গেল। হ্যাঁ, 10 হয়ে গেল। তারপরে হলো মাইনাস 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 1 ইন্টু 10, এইটা থাকলো। তারপর প্লাস দেখো, এইটা যদি গুণকে দেই তাহলে 3/2 হয়, 3/2 হয়। আর হচ্ছে কি হয়, 3/2 হয়। তারপরে হয় হচ্ছে প্লাস, এই ভিতরে মাইনাস 1 আছে, পাওয়ার n আছে, ইন্টু 3/2। তখন আমরা এইটা গুণ করে দিলাম। এইটা যদি আমরা গুণ করে দিই তাহলে রেজাল্ট এরকম আসে। এখন আমরা এই যে মূল সংখ্যা দুটোকে যদি আলাদা এক জায়গায় রাখি, অথবা এখানে যদি আমরা হ্যাঁ আলাদা জায়গায় রাখবো, কি করলাম, 10 প্লাস 3/2। আচ্ছা, এখন প্লাস যদি আমরা এই যে এই অংশটুকু আর এই অংশটুকু, এই দুটো অংশের মধ্যে যদি -1 টু দি পাওয়ার n কমন নেই, তাহলে কি থাকে দেখো তো। তাহলে এখানে থাকে হচ্ছে এই দেখো 3/2 থাকে, 3/2। আর এখানে থাকে হলো -10, এখানে থাকে -10, এরকম থাকে দেখো। এখন দেখো তো কাজ করলে কি দাঁড়ায়, এই যদি লসাগু করি আমরা, নিচে 2 হবে, আর উপরে হবে 20, আর 3 এ 23 হবে, প্লাস 23 হবে, প্লাস এখানে কি হবে দেখো তো, -1 টু দি পাওয়ার n। এইটার লসাগু কত হয় দেখো তো, লসাগু হয় হচ্ছে 2, তাহলে এখানে হয় 3 × 6, 6 বিয়োগ হচ্ছে 20। বন্ধুরা যেমনটি তোমরা দেখছিলে যে আমরা এই দুটো লসাগু করলাম, 23/3 হলো। আর এই দুটো অংশের মধ্যে থেকে আমরা -1 টু দি পাওয়ার n কমন নিলাম, তাহলে এখানে থাকলেও এইখানে প্লাসটা কমন নিয়েছি, তো তাহলে 3/2 থাকলো। আর এই মাইনাস এটা কমন নেওয়া হয়ে গেছে, এই 10 থাকলো। এখন দেখো কি হয়, 23/2 প্লাস এখানে আসে হচ্ছে প্লাস, মানে আমরা যদি মাইনাস করে দিই এখানে, আচ্ছা আগে প্লাসই থাক, -1 টু দি পাওয়ার n গুণন, এখানে হয় দেখো মাইনাস এখানে লসাগু হচ্ছে 2 হলে এখানে 3 হয়, তাহলে -17/2 হয়। এখন যদি আমরা এই প্লাস মাইনাস এটা করে দিই, তাহলে দেখো কি হয়, 23/2 মাইনাস এই 17/2 ইন্টু -1 টু দি পাওয়ার n। বন্ধুরা এইটা আমাদের অ্যান্সার, অর্থাৎ এই যে আমাদের m, k বের করতে বলা হয়েছিল, আমরা কিন্তু সেইটার অ্যান্সার বের করে দিলাম। বন্ধুরা আমরা যুক্তি দিয়ে দেখব যে এই অ্যান্সারটা ঠিক আছে। তো আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু m হওয়ার কথা ছিল হচ্ছে m হচ্ছে 20, তারপর 3, 20 তারপরে 3, এরকম কিন্তু হওয়ার কথা ছিল। প্রথম পদ যেন 20 আসে, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 20, চতুর্থ পদ 3। আমরা যদি এখানে অন বসাই, দেখো তো অন বসালে আমরা 20 পাই কিনা। দেখো এই 20/2 মাইনাস 70/2, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে -1 বসালে কিন্তু কি হয়ে যায়, এটা মাইনাসই থাকে, তাহলে মাইনাস গুণন -1 হয়। তাহলে কি হয়, এই মাইনাসে প্লাস হয়ে যায়, 23/2 প্লাস 17/2। দেখো 2 লসাগু, আর এই 23 আর 17 যোগ করলে 40 হয়, ভাগ করলে 20 হয়। দেখো আমরা অন বসালে কিন্তু এই 20 পাই। দেখো তো 2 বসালে, আমরা এই জায়গায় 2 বসালে, শুধু n এর মানটা, এই n এর মানটা 2 বসালে দেখো তো আমরা এই 3 পাই কিনা। দেখো আমরা এখানে দেখা দিচ্ছি, আমাদের অঙ্ক কিন্তু শেষ, এগুলো অতিরিক্ত, এটাও অতিরিক্ত। দেখো আমরা অনের মান 2 বসাবো, 23/2, তারপর হচ্ছে -17/2,
তারপরে -1 এখানে 2 বসাবো, দেখো কি হয় 23/2 -17/2, আর এই -1কে স্কোয়ার করলে +1 হয়ে যায়, যেটা না লিখলেও চলে। আমাদের -1 লিখতে হয় কিন্তু +1 লেখার দরকার পড়ে না। তাহলে এখন এটা যদি বিয়োগ করি আমরা, দেখো তো 2 লসাগু, তাহলে 23 - 17 = 6/2, কাটাকাটি করলে হয় 3। বন্ধুরা দেখো আমরা প্রথম পদের জন্য 20 পাচ্ছি, দ্বিতীয় পদের জন্য 3 পাচ্ছি। আবার যখন 3 বসাবো 20 পাবো, 4 বসালে 3 পাবো। অর্থাৎ জোড় সংখ্যার জন্য, বিজোড় সংখ্যার জন্য আমরা 20 পাচ্ছি, আর জোড় সংখ্যার জন্য 3 পাচ্ছি। আবার বিজোড় সংখ্যার জন্য 20 পাচ্ছি, জোড় সংখ্যার জন্য 3 পাচ্ছি। তো এইটা হলো আমাদের অ্যান্সার। আমরা কিন্তু প্রমাণ করে দেখলাম যে আমাদের সাধারণ পদটা ঠিক আছে। তাহলে এখন ফিনিশিং এখানেও দিতে পারো, অথবা অ্যান্সারটা আমরা এখানে না দিয়ে যদি এরকম দেই, দেখো তো যে এইভাবে, দেখো সুতরাং 20,3 এর সাধারণ পদ কত? এই 23/2 -17/2 ইন্টু -1 পাওয়ার n। এইটা তোমরা এখানে অ্যান্সার দিতে পারো। আগের এই জায়গাটাও অ্যান্সার দিলেও তোমাদের কোনো ভুল হবে না, এখানে অ্যান্সার দিলেও ভুল হবে না, তোমরা যেটা পছন্দ করো। বন্ধুরা চলো আমরা এবার ঘ নম্বর অঙ্কটি দেখব। ঘ নম্বর অঙ্কটিতে যা বলা ছিল তোমাদের বলি, সেটা হলো বাক্সের সংখ্যা যদি অসীম হয় তাহলে প্রতিটি বাক্সের গায়ে প্রাপ্ত ভগ্নাংশের হরগুলো দ্বারা তৈরিকৃত ধারার n-তম আংশিক সমষ্টি নির্ণয় করো। সেখানে আগে ধারা তৈরি করতে বলা হয়েছে, গুণোত্তর ধারা প্রকাশ করতে বলা হয়েছে, সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। বন্ধুরা বলা হয়েছে বাক্স তো এখানে 10টা, কিন্তু বাক্সের সংখ্যা যদি অসীম হয় তাহলে সেই বাক্সের যে ভগ্নাংশগুলো আছে, সেই ভগ্নাংশের হর যে আছে, হরগুলো নিয়ে একটা ধারা তৈরি করো। তারপরে সেই ধারাকে গুণোত্তর ধারায় পরিণত করো এবং তার সমষ্টি নির্ণয় করো, আংশিক সমষ্টি আর কি, অর্থাৎ n-তম পদের আংশিক সমষ্টি নির্ণয় করো। বন্ধুরা এটাই হলো কাজ। চলো আমরা কি লিখলাম, যেখানে বাক্সগুলোর হরগুলো নিয়ে গঠিত ধারা হচ্ছে কি, এই দেখো 3 + 33 + 333, এরকম ডট 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 চলতেই থাকবে। কিন্তু এখন দেখো আমরা ধরে নিলাম যে এই ধারার সমষ্টি, তোমরা জানো সমষ্টি হচ্ছে সামেশন অফ n দিয়ে বোঝানো হয়, সেইটার সমান আমরা এইটার n-তম পদ লিখে রাখলাম, যেহেতু উদ্দীপকে n-তম পদের আংশিক সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। বন্ধুরা আংশিকটা কি? এই ধারাটা তো অসীম কতদূর গেছে আমরা তো জানি না, আমরা সেখানে n-তম পদ একটা ধরে নিলাম। সেই n-তম পদ হতে পারে 10তম পদ, হতে পারে 50তম পদ, হতে পারে 100তম পদ, কিন্তু 100তম পদ হলেও তো সেটা পুরো ধারা হলো না, পুরো ধারা তো অসীম ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। এই জন্যই n-তম পদের সমষ্টি মানেই হচ্ছে আংশিক সমষ্টি। তাহলে চলো আমরা এখানে একটা কাজ করব। কি করব? আমরা এখানে 3 কমন নিব। দেখো 3 কমন নিলে অন আসে, প্লাস অন আসে, প্লাস অন আসে, প্লাস এরকম n-তম পদ পর্যন্ত। আচ্ছা আমরা এটা কেন করলাম? এটা আমরা একটা গুণোত্তর ধারায় প্রকাশ করব সেই কারণে। দেখো বা সামেশন অফ n সমান, আমরা এখন এই পুরো জিনিসটাকে 9 দিয়ে গুণন দেব। তো হঠাৎ করে তো 9 দিয়ে গুণন দেওয়া যায় না, কি করা যায়? এরকম করা যায়, দেখো 9/9 করা যায়। এখন এই 9টা ভিতরে গুণন হলো, আর এই 9টা 3 নিচে আসলো, এইটা এরকম হলো আর কি। দেখো এই নিচের 9টা কিন্তু এই 3 নিচে চলে আসলো, আর উপরের 9টা কিন্তু এইগুলোর সাথে গুণন হয়ে যাবে। আমরা এটা মুছে দেই, এটা তোমাদের বোঝালাম। তাহলে এখানে 9 হবে, প্লাস 9 হবে, প্লাস 999 হবে, প্লাস n-তম পদ। দেখো এখন দেখো তো কি হয়, 3/9 ইন্টু, এইগুলোকে আমরা কিভাবে লিখতে পারি জানো? এইগুলোকে লিখতে পারি হচ্ছে, দেখো এইগুলোকে লিখতে পারি হচ্ছে 10/10-1, তাহলে 9 হলো, কিন্তু এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তারপরে প্লাস এই 99কে আমরা 100 - 1 এইভাবে লিখতে পারি, প্লাস এটাকে আমরা 1000 - 1 এভাবে লিখতে পারি, প্লাস
n-তম পদ, এই পর্যন্ত আমরা এই পর্যন্ত যোগ করব। এখন দেখো তো আমরা যদি এই যোগগুলো এক জায়গায় করি আর বিয়োগগুলোকে এই যে -1 -1 -1 এক জায়গায় করি তাহলে কি হয় সেরকম দেখো তো 3/9 ইন্টু আমরা এখানে 10 প্লাস তারপরে আছে 100 প্লাস তারপরে আছে 1000। এখন দেখো গুণোত্তর ধরার একটা চেহারায় চলে আসছে বন্ধুরা, দেখো। আচ্ছা, এরকম হলো একটা, এরকম এই ডট 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 দিয়ে এরকম হলো একটা প্লাস প্লাস। এখন এখানে মাইনাসগুলো আমরা কমন নেব, দেখো মাইনাসগুলো কমন নেব, সেখান থেকে যদি আমরা এখানে আগে একটা মাইনাস করে ফেলি তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই অনের আগে মাইনাস নিলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। অন প্লাস অন প্লাস অন, এইভাবে n পর্যন্ত, n-তম পদ। দেখো বন্ধুরা, এখন দেখো 3/9 আর এইটাকে আমরা এরকমই রেখে দেই, ধরো এরকমই রেখে দিলাম, এরকমই রেখে দিলাম 10 প্লাস 100 প্লাস 1000। আচ্ছা, এই গিয়ে এখানে মাইনাস হয়ে গেল কি দেখো তো। আচ্ছা, এখানে দেখো তো এই 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এভাবে যদি তুমি 10টি অন যোগ করে কত হবে, 10টি অন যোগ করলে 10 গুণন অন, তাহলে 10। যদি তুমি এখানে 100টি অন গুণন করো, 100 গুণন অন। তুমি যদি এখানে n সংখ্যক অন গুণন করো তাহলে n গুণন অন, তার মানে হচ্ছে এখানে n হয়ে গেল। দেখো এইটা হলো আমাদের এই রকম। এখন যদি আমরা এই যে গুণোত্তর ধারাটি পেলাম, এই ধারার যদি আমরা প্রথম পদ বের করি আমরা পাবো 10 আছে। আমরা যদি এর সাধারণ অন্তর বের করি আমরা তাহলে পাবো এই যে 100কে কি করব, 100কে 10 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমরা সাধারণ পদ পেয়ে যাব। আচ্ছা, এখন লিখব যে উপরোক্ত, দেখো উপরোক্ত ধারাটির প্রথম পদ a সমান হচ্ছে দেখো 10। আচ্ছা, তারপরে হলো সাধারণ অন্তর, তোমরা জানো সাধারণ অনুপাত লেখো, সাধারণ অন্তর নয় অনুপাত সমান হচ্ছে 100/10 সমান হতে 10। এটা কিন্তু হলো, যেটা কিন্তু এটা কিন্তু অনেক থেকে বড়। এই কথাটা আমরা কেন লিখলাম, তোমরা একটা বিষয় জানো যে এই সাধারণ অনুপাত, এখানে আর লিখি আমরা সাধারণ অনুপাত, তাহলে আমরা লিখব সুতরাং s সামেশন অফ n সমান হচ্ছে, দেখো কি হয়, দেখো কি হয়, এই সাধারণ পদ a হচ্ছে 10, প্রথম পদ হচ্ছে a 10। আচ্ছা, তারপরে হচ্ছে মাইনাস r⁴ n, আর হচ্ছে আমাদের 10 হচ্ছে n মাইনাস 1। আচ্ছা, ডিভাইডেড হচ্ছে কত, r মাইনাস 1, ডিভাইডেড r মাইনাস 1, 10 মাইনাস 1, এইটা একটা হলো। আর ভিতরে একটা এই যে n আছে, আমরা এই n রেখে দিলাম। এইরকম কিন্তু আমাদের অঙ্কটি হয়ে গেল। বন্ধুরা, আমরা একটু উপরে মুছে দিচ্ছি, চলো একটু উপরে মুছে দেই। একটু মুছে দিই, তাহলে কি দাঁড়ায় চলো তো দেখি। বা SN সমান এটা কি দাঁড়ায়, এটা দাঁড়ায় হচ্ছে 10 × 10⁻n-1 ডিভাইডেড হলো 9 হয়ে যায়। এটা যদি বিয়োগ করো তাহলে 9 হয়ে যায়, আর মাইনাস হচ্ছে এখানে কি হয়, n হয়। এইটাই কিন্তু আমাদের এই সামেশনটা হলো। এখন যদি, তবে আমাদের এখানে কি ছিল, আমাদের আগে একটা 3/9 ছিল, 3/9 ছিল, আমরা ভুলে গেছি। দেখো এই যে 3/9 ছিল, এই 3/9 ছিল। এখন যদি আমরা এই 9 কি করি, আমরা এই 9 যদি
আমরা এই 9 যদি ভিতরে লসাগু করি তাহলে কী হয় দেখো তো, সমান সমান 3/9। যদি আমরা লসাগু করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এই 9n হবে, 9n হবে, এরকম কিন্তু হয়ে যাবে। এখন যদি আমরা এইটাকে গুণ করে দেই তাহলে দেখো 3×30/9 হবে, আর এখানে কি হয়ে যাবে 3n/, আমরা যদি গুণ করে দেই তাহলে এটা গুণ করে দিলে 3×30, 30/9 হলো দেখো, ইন্টু 30/9 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে যদি আমরা এটা গুণ করে দেই তাহলে দেখো 9 কেটে যায়, 3n থাকে। বন্ধুরা এইটাই হচ্ছে আমাদের সামেশন অফ n, অর্থাৎ আংশিক সমষ্টি। এইটাই হলো আমাদের আংশিক সমষ্টি। তোমরা এইখানে অ্যান্সার লিখে দিবা। বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার সর্বশেষ অঙ্কটি করব, খুবই সিম্পল অঙ্ক, নম্বর অঙ্কটি করব। সেখানে বলা আছে যে কোনো একটা বাক্সের ভগ্নাংশ নিয়ে তুমি তাকে প্রথমে আবৃত ভগ্নাংশ করো, তারপর সেটা থেকে তুমি কি করবা, ধারায় গুণোত্তর ধারায় প্রকাশ করবা, তাকে তুমি গুণোত্তর ধারায় প্রকাশ করবা। তারপরে যদি সেই গুণোত্তর ধারার কি থাকে, অসীমতক সমষ্টি থাকে, তাহলে সেটা বের করে দিবা। আবারও বলি, যে কোনো একটা ভগ্নাংশ নিব, ভগ্নাংশ নিয়ে তাকে আবৃত ভগ্নাংশে পরিণত করব, সেটা সহজ। ধারা তৈরি করব, সেটাও সহজ। ওই ধারার যদি সেটা তো একটা অসীম গুণোত্তর ধারা হবে, ওই ধারার যদি অসীমতক সমষ্টি থাকে আমরা সেটা বের করে দিব। বন্ধুরা চলো আমরা সর্বশেষ নম্বর অঙ্কটি করতে যাই। দেখো আমরা কি লিখলাম, আমরা লিখলাম যে এই দেখো প্রথম বাক্সে একটা ভগ্নাংশ দেওয়া আছে 2/3, আর 2/3 যদি তোমরা ক্যালকুলেটরে ভাগ করো এরকম আসবে। যদি ম্যানুয়ালি ভাগ করো, 3 দিয়ে যদি 2কে ভাগ করো তাহলে তাই আসবে। প্রথম গেল না, এই 0 পয়েন্ট দিলে 0, তাহলে 3, 6, 18, বাঁচলো 2, আর একটা 0 পেলাম, 3, 6, 18, বাঁচলো 2, আর একটা 0 পেলাম, 3, 6, 18। বন্ধুরা দেখো রেজাল্টটা এরকম আসতেই থাকবে। তো আমরা সেটা তোমরা ক্যালকুলেটরে দেখাই দিবা, যে আমরা দেখিয়ে দিলাম। দেখো যে ক্যালকুলেটরে ভাগ করলে 0.6666 এরকম আসতেই থাকবে। আর এইটাকে আমরা আবৃত ভগ্নাংশে কীভাবে প্রকাশ করব, যে এই যে সংখ্যাটি বারবার আসছে তার উপরে আমরা একটা পৌনঃপুনিক, এই যে তার উপরে একটা পৌনঃপুনিক দিয়ে দিব। দিলে কি হয়ে গেল, এটার মানে হচ্ছে যে এই সংখ্যাটি বারবার আসবে। যদি এরকম থাকে 3.27 তাহলে 27 এরকম বারবার আসতেই থাকবে, এর অর্থ কিন্তু তাই। এখন এইটা দিয়ে আমরা ধারা তৈরি করব, গুণোত্তর ধারা। সুতরাং আমরা লিখব, সুতরাং গুণোত্তর অসীম গুণোত্তর ধারা লিখি, অসীম গুণোত্তর ধারা সমান কি হবে, কি করবে জানো তোমরা, হলো প্রথমে 0.86 লিখবা, তারপরে দেখো 0.86টা একবার লিখ, এটার জন্য নয় এইটার ক্ষেত্রে খেয়াল করবা। এই 0.6 লিখছো, তারপরে 0.86 জায়গায় 0 দিয়ে দিবা, এই দ্বিতীয় 6 লিখবা, প্লাস 0. এবার এই 6 জন্য 2টা 0 দাও, এই তৃতীয় 6কে লেখো এরকম, প্লাস আর একটা দিতে পারো এই 0. এখন 6 জন্য 3টা 0 দিয়ে তারপর 6 লেখো। এই আমাদের অসীম গুণোত্তর ধারাটি হয়ে গেল। এখন দেখো এই ধারার আমরা প্রথম পদ বের করতে পারবো এবং সাধারণ অনুপাত বের করতে পারবো। ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে 0.6 এবং কি লিখবা, সাধারণ অনুপাত আর সমান লিখবা হচ্ছে, এই যে ভাগ করে দাও 0.06কে যদি তুমি 0.6 দিয়ে ভাগ দাও
তাহলে এর মান আসবে হচ্ছে 0.1। কীভাবে আসে দেখো তো, কীভাবে আসে? ক্যালকুলেটর তোমরা ভাগ দিবা, ভাগ দিলে এইটা চলে আসবে, এই 0.1 চলে আসবে। আচ্ছা, এই 0.1 কিন্তু এক থেকে, এই 0.1 কিন্তু এক থেকে ছোট, এক থেকে ছোট। তো কোনো অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি কখন থাকে? যখন এই সাধারণ অনুপাত আর এর মান এক থেকে ছোট হয়। তাহলে আমরা সেই কথাটি লিখে দিতে পারি যে যেহেতু এখানে এই আর এর মান -1 থেকে কিন্তু বড়, অর্থাৎ এই যে 0.1 আর 1 থেকে কিন্তু ছোট, এরকম হবে। এই দেখো, এই আর এর মানটা হচ্ছে এটাই 1.1 মানে তো আর, এই আর এর মানটা কিন্তু -1 থেকে বড় কিন্তু +1 থেকে ছোট। এর সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে, অসীমতক সমষ্টি আছে। সুতরাং অসীমতক সমষ্টি সমান কত হবে? বন্ধুরা এখানে সমষ্টি আমরা দিয়ে নিব, কি দিয়ে নিব? একটু মিস্টেক হয়ে গেছে, আমরা এস সামেশন অফ ইনফিনিটি, অর্থাৎ একদম অসীম সংখ্যার যোগফল, এইটা সমান আর মাইনাস 1 নয়, 1 মাইনাস আর। তাহলে এটা হবে 1 মাইনাস আর। দেখো 1 মাইনাস আর সমান 1 মাইনাস 0.1। এটার কাজ করলে যেটা আসে, আমরা একটু কাজটা করি। এটার কাজ করলে যেটা আসে সেটা হলো 1 মাইনাস 0.1। আচ্ছা, এটা তো 0.9 আসে, তাহলে আমরা 0.6কে ভাগ দিব 0.9 দ্বারা, তাহলে আসে হচ্ছে বন্ধুরা আসে হলো 2/3, আসে হলো 2/3 সমান 2/3 এরকম আসে। এইটাকে তোমরা অ্যান্সার দিয়ে দিলা। বন্ধুরা আজ এ পর্যন্তই। এমনি ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। বন্ধুরা তোমরা যদি বুঝতে চাও, যারা বুঝতে চাও তাদের জন্য এই ভিডিওটি, আর যারা বুঝতে চাও না তারা ভিডিওটি স্কিপ করে চলে যাবে, কারণ বুঝতে গেলে একটু বড়ই হবে। তোমরা জানো যে 10 মিনিটের মধ্যে এতগুলো টপিকস মাথার মধ্যে দেওয়া যায় না, বুঝতে গেলে অবশ্যই একটু সময় লাগবে। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমার কোনো দোষ ত্রুটি থাকলে অবশ্যই থাকতে পারে, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।